ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়িয়ে দিয়েছেন। এটা কি ইরানের শক্তি নাকি ট্রাম্পের কোনো বড় ষড়যন্ত্রের প্ল্যান? আজ আমরা সেটাই আপনাদের জানাবো। ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, যুদ্ধবিরতির এই সময়টাকে আমরা অস্ত্র মজুত করার হাতিয়ার হিসাবে কাজে লাগিয়েছি। সেন্টকম তাদের যুদ্ধ প্রস্তুতির একটি ভিডিও রিলিজ করেছে, আর এদিকে ইরানও এক ঐতিহাসিক ধ্বংসলীলা চালানোর আলটিমেটাম দিয়ে দিয়েছে। যুদ্ধবিরতি বাড়ানোর পেছনের ষড়যন্ত্র নিয়ে একটা বড় সিগন্যাল পাওয়া গেছে। প্রিয় দর্শক, সবার আগে আজ দুপুর পর্যন্ত পাওয়া কিছু বড় আপডেট শুনে নিন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে পাকিস্তানের অনুরোধে আমেরিকা ইরানের সাথে চলা যুদ্ধবিরতি আরও বাড়াচ্ছে, যাতে তেহরান তাদের প্রস্তাব পেশ করার জন্য আরও কিছুটা সময় পায়। ইরানের তরফ থেকে এখনও পর্যন্ত এই ঘোষণার কোনো অফিসিয়াল জবাব আসেনি, অথচ 2 সপ্তাহের এই সিজফায়ার আজকেই শেষ হওয়ার কথা ছিল। এই পরিস্থিতিতে তাদের নীরবতা অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এটাও পরিষ্কার করে দিয়েছেন যে তিনি মার্কিন সেনাকে নির্দেশ দিয়েছেন ইরানের বন্দরগুলোতে যেন অবরোধ জারি রাখা হয়, অর্থাৎ চাপ কমানোর বদলে তা আরও বাড়ানোর ইঙ্গিত আমেরিকার তরফ থেকে দেয়া হয়েছে। ওদিকে ইরানের আধিকারিকরা আগেই বলে দিয়েছিলেন যে যতদিন এই সামুদ্রিক অবরোধ চলবে ততদিন তারা কোনোভাবেই আলোচনার জন্য প্রস্তুত হবে না। তাহলে দর্শক, এর পর কি হবে? দুই পক্ষের শর্ত এখনও অপরের সাথে ধাক্কা খাচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ট্রাম্পের এই সিদ্ধান্তের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন এর ফলে চলমান কূটনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ পাওয়া যাবে। কিন্তু এসবের মাঝখানে অন্য জায়গায় আরও কিছু ঘটে চলেছে। ইসরায়েল লেবাননের খিয়াম এলাকায় হামলা চালিয়েছে, এতে 6 জন আহত হয়েছেন, অনেক বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছে, অথচ সেখানে 10 দিনের সিজফায়ার লাগু ছিল। তার মানে গ্রাউন্ড জিরোতে পরিস্থিতি এখনও উত্তপ্ত বলেই মনে হচ্ছে। যুদ্ধ অন্য কোথাও শুরু হয়ে যেতে পারে। দর্শক, এবার চলুন বিস্তারিতভাবে শুরু করা যাক। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি বাড়িয়ে দিয়েছেন। এটা কি আমেরিকার দুর্বলতা প্রকাশ করছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে খুব বড় কোনো প্ল্যান, কোনো ষড়যন্ত্র? আসলে আজ ইরান এবং আমেরিকার মধ্যে চলতে থাকা সিজফায়ারের মেয়াদ শেষ হচ্ছিল, কিন্তু মেয়াদ শেষ হওয়ার মাত্র 1-8 ঘন্টা আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে এটি বাড়ানোর ঘোষণা করে দেন। এই পর্যন্ত গল্পটা আপনারা হয়তো সবাই জানেন বা শুনেছেন, কিন্তু আসল গল্প শুরু হয় এর পর থেকে। দেখুন, আমার মনে হয় ট্রাম্পের এই সিজফায়ার এক্সটেনশন আসলে তাদের দুর্বলতার সবচেয়ে বড় প্রমাণ। একদিকে তিনি ইরানের ব্রিজ এবং পাওয়ার প্ল্যান্ট উড়িয়ে দেওয়ার হুমকি দেন, অন্যদিকে কেউ না চাইতেই সিজফায়ারের মেয়াদ বাড়িয়ে দেন, একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেন। এটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ভয়ে আমেরিকার শ্বাস আটকে আসছে। তবে গল্প এখানেই শেষ নয়, আরও কিছু আছে। 22 এপ্রিল ইরানের তসনিম নিউজের একটি রিপোর্টও বলছে যে ট্রাম্প এখন আলোচনার বাহানায় নিজের সম্মান বাঁচিয়ে বেরিয়ে আসার রাস্তা খুঁজছেন। তবে এই রিপোর্টে ট্রাম্পের এই ঘোষণাকে একটি বিপজ্জনক বাহানা হিসাবেও মনে করা হচ্ছে। আসল খেলাটা এখান থেকেই শুরু। আসুন এসব প্রশংসার আওয়াজ থেকে বেরিয়ে আমরা ষড়যন্ত্রের নীরবতাগুলো একটু বিশ্লেষণ করে দেখি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি যেগুলো নিয়ে কেউ কোনো কথা বলছে না। দর্শক, তসনিম নিউজের রিপোর্ট এবং সারা বিশ্বের বিভিন্ন খবর পড়ে আমি যা বুঝেছি, এই পুরো ঘটনার পেছনে বেশ কয়েকটি গভীর অর্থ লুকিয়ে আছে। প্রথমত, যুদ্ধে ব্যর্থ হওয়ার ভয়। মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সব রকম কৌশল প্রয়োগ করে দেখেছেন, আর এখন তিনি নিশ্চিত হয়ে গেছেন যে সামরিক শক্তি দিয়ে ইরানে কিছুই হাসিল করা যাবে না। তাই এই এক্সটেনশন শুধুই একটা সেফ এক্সিট বা নিরাপদে বেরিয়ে আসার রাস্তা হতে পারে। দ্বিতীয় সন্দেহ হলো প্রতারণার সম্ভাবনা। এমনও হতে পারে যে এই সিজফায়ার এক্সটেনশন শুধুই একটা চাল। আমেরিকা নিজে পিছিয়ে গিয়ে ইসরায়েলকে দিয়ে কোনো ষড়যন্ত্র রচনা করতে পারে। ইরানের আধিকারিকরা এই প্রতারণার বিষয়ে পুরোপুরি সতর্ক।
দেখুন দর্শক, এমন সম্ভাবনাও রয়েছে যে আমেরিকা হয়তো সরাসরি হামলা করবে না, বরং ইসরায়েলকে দিয়ে হামলা করাবে। এমনটা হলে ইরানের উপর চাপও বাড়বে, আর তারা আমেরিকার উপর বদলা নেওয়ার জন্য আরব দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলাও করতে পারবে না, কারণ আমেরিকা তো বলবে আমরা তো সরাসরি সামনে নেই। তৃতীয় কারণ হলো হরমুজ প্রণালীর চাবি। সবচেয়ে বড় কথা হলো যতদিন ইরানের উপর সামুদ্রিক অবরোধ বজায় থাকবে ততদিন এটিকে শান্তি বলে মানা হবে না, ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে। যতদিন এই অবরোধ না উঠবে হরমুজের রাস্তা বন্ধই থাকবে। চতুর্থত, অর্থনীতির উপর চাপ সৃষ্টি করাও ট্রাম্পের একটা প্ল্যান। আমেরিকা চায় যুদ্ধের ভয় দেখিয়ে ইরানের অর্থনীতিকে ক্ষতি করতে। যখন ব্যবসা বাণিজ্য হবে না তখন দেশটি ভিতরে ভিতরে ভেঙে পড়বে। তবে ট্রাম্পের এটা জেনে রাখা উচিত যে ইরান এবার কোনো চাপের কাছে মাথা নত করবে না। যদি অবরোধ না ওঠে তবে হরমুজ সাগরে ইরানের পদক্ষেপ আমেরিকার জন্য খুব ভারী পড়তে পারে, কারণ এটা ইরানের নিজের এলাকা, তারা এর রন্ধ্রে রন্ধ্রে পরিচিত। ইরানও স্পষ্ট করে দিয়েছে যতদিন সমুদ্র থেকে অবরোধ না উঠছে ততদিন এই সিজফায়ার শুধুই একটা কাগজের টুকরো। ট্রাম্পের বোঝা উচিত এখন ইরানকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোলানো সম্ভব নয়। এই চালাকি চলতে থাকলে ইরান নিজেদের শক্তি দিয়ে এই অবরোধ ভাঙতে একটুও দেরি করবে না। কিন্তু শক্তির বদলে যখন আমেরিকার শক্তি ব্যবহার হবে তখন কি হবে? আর যখন ইসরায়েল আমেরিকা ও ইউরোপের পিছনের দরজা দিয়ে পাওয়া সাহায্য নিয়ে হামলা শুরু করবে তখন কি হবে? শেষে আপনাদের আবার মনে করিয়ে দিই দর্শক, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন। ট্রাম্প ঘোষণা করেছিলেন যে আমেরিকা ও ইরানের মধ্যে চলমান সাময়িক যুদ্ধবিরতি ততদিন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো যতদিন না ইরান সরকারের তরফ থেকে আলোচনার জন্য একটি পূর্ণাঙ্গ বা ইউনিফাইড প্রস্তাব পাওয়া যায়। তার মানে ইরান যদি কোনোদিন প্রস্তাব না দেয় তাহলে কি সিজফায়ার অনন্তকাল চলবে? না, এটা একটা ধোঁকাবাজি। আমরা দেখব এবং আপনাদের পরের খবরে দেখাবো যে এই যুদ্ধবিরতির সময় আমেরিকা ভিতরে ভিতরে কি প্রস্তুতি নিয়েছে। এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর শুনুন। ডোনাল্ড ট্রাম্প এমন একটি বয়ান দিয়েছেন যা স্পষ্ট করে দিচ্ছে যে এই সিজফায়ার শান্তির জন্য নয়, বরং একটি বড়সড় ধ্বংসলীলার প্রস্তুতির জন্য ছিল। গতকাল 21শে এপ্রিল গভীর রাতে, আমাদের এখানে গভীর রাতে, একটি নিউজ চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় ট্রাম্প প্রকাশ্যে স্বীকার করেন যে আমেরিকা ইরানের সাথে যুদ্ধবিরতির এই সময়টুকু ব্যবহার করেছে নিজেদের অস্ত্রের ভাণ্ডার আবার নতুন করে ভরার জন্য। ট্রাম্প বলেছেন, আমি হামলা শুরু করার জন্য পুরোপুরি প্রস্তুত, রেডি টু গো। যদি কোনো শক্ত চুক্তি সই না হয় তাহলে ইরানের উপর আবার হামলা হবে। শুধু তাই নয়, ট্রাম্প আরও একটি বড় বোমা ফাটিয়ে দাবি করেছেন যে রবিবার ইরানের যে কার্গো জাহাজ মার্কিন সেনা সমুদ্রে বাজেয়াপ্ত করেছিল তাতে চীনের পাঠানো উপহার, অর্থাৎ অত্যন্ত বিপজ্জনক অস্ত্রশস্ত্র বোঝাই ছিল। ট্রাম্পের দাবি ইরান এই যুদ্ধবিরতির আড়ালে মিসাইল আনা নেওয়া করছিল। এদিকে দর্শক, এই যুদ্ধবিরতির সময় অস্ত্র মজুত করা এবং প্রস্তুতির বিষয়ে মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড আজ 22শে এপ্রিল সকাল 5:45 একটি ভিডিও রিলিজ করেছে, যা আপনারা শুরু থেকেই হয়তো দেখছেন। সকাল 5:45 এই ভিডিওটি আসলে একটি বার্তা যা বলছে আমরা প্রস্তুত। আর এতে আমেরিকার মিলিটারি কমান্ডাররাও বলছেন উই আর রেডি টু গো। দেখুন, আমার মনে হয় ট্রাম্পের এই কথাগুলো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে তিনি শুধু গোটা বিশ্বের চোখে ধুলো দিচ্ছেন। যুদ্ধবিরতির নাম করে নিজেদের অস্ত্রের গোডাউন ভর্তি করা এবং তারপর বলা যে আমি এখন হামলার জন্য প্রস্তুত, এটাই প্রমাণ করে যে আমেরিকা কোনোদিনই শান্তি চায়নি। ইরানের জাহাজ দখল করা এবং তাতে চীনের হাত আছে বলে দাবি করা, এটা আসলে চীনকেও সরাসরি এই যুদ্ধে টেনে আনার একটা চাল। যদি এই ডিল ফেল হয় তাহলে ট্রাম্প যেমনটা বলেছেন রেডি টু গো, এর মানে হলো সমুদ্র থেকে মাটি পর্যন্ত একটি সম্পূর্ণ ধ্বংসলীলা এখন মাত্র কয়েকদিনের অপেক্ষা। আপাতত যুদ্ধবিরতি আরও কিছুটা টেনে নিয়ে আসা হয়েছে,
তবে যুদ্ধ কিন্তু শেষ হয়নি। সিজফায়ার মানে এন্ড অফ দ্য ওয়ার নয়। ট্রাম্প কিন্তু জানাননি যে এই যুদ্ধবিরতির মেয়াদ ঠিক কবে পর্যন্ত। হতে পারে তিনি আজ সন্ধ্যায় এটা শেষ করে দেবেন, অথবা কাল সকালে। কারণ নির্দিষ্ট কোনো সময়সীমা দিলে মানুষ পরে সমালোচনা শুরু করে যে আরে তুমি তো বলেছিলে 28শে এপ্রিল পর্যন্ত মেয়াদ, এখন কেন হামলা করলে? তাই ইচ্ছে করেই কোনো মেয়াদ জানানো হয়নি, যাতে যখন খুশি যা ইচ্ছে করা যায়। এবার আরেকটি গুরুত্বপূর্ণ খবর শুনুন। ইরান আমেরিকা এবং ইসরায়েলকে শেষ সতর্কবার্তা দিয়ে বলেছে যে তোমাদের পরিণতি আগের চেয়েও ভয়ানক হবে। ইরানের সবচেয়ে বড় মিলিটারি কমান্ড সেন্টার খতম আল আম্বিয়া আমেরিকা ও ইসরায়েল সরকারকে আরও একবার বুক কাঁপানো হুমকি দিয়েছে। জারি করা বিবৃতিতে পরিষ্কার বলা হয়েছে, যদি ইরানের বিরুদ্ধে বিন্দুমাত্র কোনো দুঃসাহস দেখানো হয় তবে তার পাল্টা জবাব এতটাই তীব্র হবে যে শত্রুদের নির্দিষ্ট করা ঘাঁটিগুলোকে মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করা হবে। ইরানি সেনার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফিকারি কড়া ভাষায় বলেছেন যে তাদের শক্তিশালী সেনাবাহিনী দীর্ঘ সময় ধরে পুরোপুরি প্রস্তুত রয়েছে, তাদের হাত বন্দুকের ট্রিগারে রয়েছে। তিনি স্পষ্ট ভাষায় আমেরিকা ও জায়নিস্ট সরকারকে চ্যালেঞ্জ করে বলেছেন কোনো রকম হামলা হলে তাদের আগের চেয়েও বেশি বিপজ্জনক এবং খারাপ শিক্ষা দেওয়া হবে। জুলফিকারের মতে ডোনাল্ড ট্রাম্প এবং তার কমান্ডারদের বারবার দেওয়া হুমকির জবাব হিসাবেই এই সতর্কবার্তা আজ দেওয়া হয়েছে। দর্শক, ইরানের এই কড়া মনোভাব পরিষ্কার করে দিয়েছে যে ওই অঞ্চলে উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটা ছোট্ট ভুলও এক বিশাল বিশ্বযুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে পারে। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই গোটা পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।